নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 1 জুন 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: অষ্টাদশ লোকসভার নির্বাচন শেষ আজ, বহির্রাজ্যে যাযাবরের মতো জীবনযাপন টিএসআরের, পান চাষেও কাটমানি বিপন্ন 25 সহস্রাধিক কৃষিজীবী, জলের দাবিতে অবরোধ ফটিকরায় ও বিলোনিয়ায়, টানা 6 দিন বিদ্যুৎ নেই, ছাইয়ের অফিসে ঘেরাও, ধ্যানমগ্ন মোদির টুইটে সরব বিরোধীরা। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বহির্রাজ্যে যাযাবরের মতো জীবনযাপন টিএসআরের। এখানে বলা হচ্ছে, ছত্তিশগড় দিল্লির পর ওড়িশায় গিয়েও থাকা খাওয়ার চরম সমস্যায় পড়তে হলো ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ানদের। অ্যাডহক কমান্ড্যান্ট সহ টিএসআর আধিকারিকদের অকর্মণ্যতার কারণেই যাযাবরের মতো দিন কাটাতে হচ্ছে তাদের। শনিবার শেষ দফায় উড়িষ্যার লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্ব পালন করতে শুক্রবার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন জওয়ানরা। শনিবার ভোটের দায়িত্ব পালন করে সোমবার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে টিএসআর জওয়ানদের। নির্বাচনে নিরাপত্তার কাজে গিয়ে রীতিমতো যাযাবরের জীবনযাপন কাটাতে হওয়ায় বেজায় ক্ষুব্ধ টিএসআর জওয়ানরা। অ্যাডহক কমান্ড্যান্ট সহ অন্যান্য আধিকারিকদের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণেই জওয়ানরা যাযাবরের মতো থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ তাদের। শেষ দফার ভোটের জন্য জাজপুর জেলার বড়রামচন্দ্রপুরের একটি পরিত্যক্ত স্কুল বাড়িতে 4 দিন ধরে থাকতে হয়েছে টিএসআর জওয়ানদের। অ্যাডহক কমান্ড্যান্ট সহ অন্যান্য আধিকারিকরা নির্বাচন কমিশনের দেওয়া বাতানুকূল বাংলোতে আরামে আয়াসে থাকলেও একটি খাটিয়াও মিলেনি জওয়ানদের অভিযোগ, 80 জন জওয়ানের জন্য রয়েছে মাত্র 2টি পায়খানা। প্রাকৃতিক কাজ ছাড়তে জওয়ানরা ছুটে যেতে বাধ্য হচ্ছেন ফাঁসের ছোড়ার পারে। জলের জন্য বর্ষা একটি চাপাকল। অস্থায়ী এই ক্যাম্পে আসার প্রথম দিন পানীয় জল দেওয়া হলেও বুধবার থেকে জওয়ানরা নিজেরাই জল কিনে খাচ্ছেন। স্কুল বাড়িটির চারদিকে জঙ্গল হওয়ার কারণে রয়েছে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত। পোকামাকড়ের কামড়ে জওয়ানদের শরীরে কালচিতে দাগও পড়ে গেছে। ভোট শেষ করে আরও 2 দিন এইভাবে থাকতে হবে তাদের। অ্যাডহক কমান্ড্যান্টকে এসব কথা জানানো হলেও তিনি কানেই তুলতে চাইছেন না। উল্টো বলছেন জল না ফেলে পকেটে চকলেট রাখতে। চকলেট খেয়ে জলের তৃষ্ণা মিটিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তথাকথিত অ্যাডহক কমান্ড্যান্ট। বাহিনীর অন্য আধিকারিকরা জওয়ানদের এই পরিস্থিতি মেনে নেওয়ার পরামর্শ দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন। জওয়ানদের অভিযোগ, ওড়িশায় ভোটের কাজে যাওয়া অন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিন্দাস রয়েছেন। টিএসআরের আধিকারিকরা জায়গাটি থাকার উপযুক্ত কিনা তা না দেখেই জওয়ানদের পরিত্যক্ত স্কুল বাড়িতে তুলে দিয়েছেন। অন্য বাহিনীর জওয়ানরা টিএসআর আধিকারিকদের মুরত নেই বলেই তাদের এই অব্যবস্থার মধ্যে থাকতে হচ্ছে বলে টিপ্পণী কাটছেন বলেও জানিয়েছেন জওয়ানরা। রাজ্য পুলিশ সদর দপ্তর এই ধরনের আনকোরা পুলিশ আধিকারিকদের দিয়ে টিএসআর জওয়ানদের বহির্রাজ্যে পাঠানোর খেসারত দিতে হচ্ছে বলেও অভিযোগ জওয়ানদের। বন্ধুরা, এরপরের হেডলাইন রয়েছে ধ্যানমগ্ন মোদির টুইটে সরব বিরোধীরা। এখানে বলা হচ্ছে, বিবেকানন্দ শিলায় ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। তার ধ্যানে বসা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা। এর সরাসরি সম্প্রসার বন্ধের দাবিতে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে কংগ্রেস। বিরোধীদের দাবি, শেষ দফার ভোটে সরব প্রচার শেষেও প্রচারের আলোয় থাকার কৌশলেই এই ধ্যান। এ নিয়ে রীতিমতো সোচ্চার বিরোধীরা। শুক্রবার মোদির টুইট ঘিরে ফের মাঠে নেমেছে বিরোধীরা। এদিন প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বাংলা, উড়িষ্যা সহ উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে তার নজর রয়েছে বলে টুইটে উল্লেখ করা হয়। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, জাগতিক সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে যিনি আধ্যাত্মিক সাধনায় ধ্যানমগ্ন তিনি কিভাবে টুইট করেন? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ধ্যানে বসে তিনি কিভাবে নজর রাখেন? অর্থাৎ এই ধ্যান আসলে লোক দেখানো প্রচার গিমিক ছাড়া আর কিছুই নয়, এমনটাই বক্তব্য বিরোধীদের। ভোটের প্রচার বন্ধ হওয়ার পর থেকে কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী। আর এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় সাইক্লোনে রেমালে ক্ষতিগ্রস্ত বাংলা সহ রাজ্যগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন নরেন্দ্র মোদী। জানিয়েছেন, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং বাংলার উপরে সাইক্লোন রেমাল আশ্রে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার চিন্তা রয়েছে। কেন্দ্রীয় সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। আধিকারিকরা ময়দানে নেমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের কথাও এদিন টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।